হ্যালো বন্ধুরা, আজ আমি আমার বাড়িতে বানানো লাল শাকের একটা রেসিপি নিয়ে আসলাম, নিরামিষ রেসিপি। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব প্লিজ। তো যাই হোক, রেসিপিটা বলি আমি কিভাবে করি। প্রথমে এক আটি শাককে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা বাদাম, 1 চামচ তিল, নুন, হলুদ, চিনি, একটু আদা পেস্ট আর 4টে কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করব, সঙ্গে কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো, ওটা শাকের শেষে ভেঙে দেবো শাকের উপরে। তারপর এর মধ্যে যে বাদাম আর তিলটা ছিল সেটা একটু ভেজে নেব, কারণ মুখে একটু কড়কড় করে পড়লে ভাজা ভাজা কচকচে জিনিসটা খেতে ভালো লাগে। বোঝাতে পারলাম। যাই হোক, এরপরে ওই যে আদাটা ছিল সেই আদাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে যে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি শাকটা, সেই শাকটা দিয়ে দেবো, সঙ্গে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এবার বলি যে এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ, রসুন, বেগুন আর নারকেল ভাজা করেও ফোড়নে দেওয়া যায়, কিন্তু যেহেতু আজকে আমি শনিবার, নারকেলটা কাছে নেই তাই দিলাম না, আর বেগুনটা দিলে শাকটা বেড়ে যাবে, আজ আর শাকটা বাড়াবো না, আর পেঁয়াজ রসুনটা আজকে শনিবার বলে দেবো না। শাকটা ঢাকা দেওয়ার 5 মিনিট পর খুলে যখন শাকটা দেখবো বেশ ভালো করে মজে যাবে, তখন তার মধ্যে ওই যে ভেজে রাখা বাদাম আর তিল আর ওই শুকনো লঙ্কাটা এর উপরে দিয়ে দেবো, আর সঙ্গে যে চিনিটুকুনি রেখেছিলাম ওই চিনিটাও দিয়ে দিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে গ্যাসের শাকটা ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ। যেটুকুনি জল শাকের মধ্যে ছিল সেটা শুকিয়ে যাওয়ার পর শাকটা এইভাবে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে দেবো। কেমন লাগলো আমার শাকের রেসিপিটা একটু জানিও তোমরা।